দি রোড অফ হিস্টোরি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো। আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক মতবাদ নিয়ে, একটি রিয়েলিজম, অন্যটি লিবারেলিজম। শুরুতেই রিলিজম। আন্তর্জাতিক রাজনীতিতে সবকিছুই কি আদর্শ আর ন্যায়ের ওপর চলে? না, এখানে চলে শক্তি, নিরাপত্তা আর স্বার্থের খেলা। আজ আমরা জানব রিলিজম বা বাস্তববাদ তত্ত্বটি সম্পর্কে, যা আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী দৃষ্টিভঙ্গি। বাস্তববাদ, রিলিজম, একটি রাজনৈতিক তত্ত্ব যা বলে যে আন্তর্জাতিক সম্পর্ক মূলত রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা, স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে লড়াইয়ের ক্ষেত্র। এখানে নৈতিকতা বা আদর্শিক বিষয়গুলো গৌণ, আসল বিষয় হল শক্তি, সামরিক ক্ষমতা এবং জাতীয় স্বার্থ। এই তত্ত্বের মূল ধারণা তিনটি বিষয়ের ওপর দাঁড়িয়ে। 1. রাষ্ট্রই সর্বাধিক গুরুত্বপূর্ণ একক, স্টেট ইজ দি প্রাইমারি অ্যাক্টর। বাস্তববাদীরা মনে করে আন্তর্জাতিক অঙ্গনে প্রধান খেলোয়াড় হল রাষ্ট্র। আন্তর্জাতিক সংগঠন, এনজিও বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যতই থাকুক না কেন, শেষ কথা বলে রাষ্ট্রই। 2. আন্তর্জাতিক ব্যবস্থা একটি অরাজক কাঠামো, অ্যানার্কি ইন দি ইন্টারন্যাশনাল সিস্টেম। এখানে অরাজকতা মানে বিশৃঙ্খলা না, বরং কোনো সর্বোচ্চ কর্তৃত্বের অভাব। যেমন, রাষ্ট্রের ভেতরে আদালত, পুলিশ থাকে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাউকে বাধ্য করার মতো এমন কোন সংস্থা নেই। তাই প্রতিটি রাষ্ট্র নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে চায়। 3. জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় সর্বাগ্রে, ন্যাশনাল ইন্টারেস্ট এবং সিকিউরিটি কম্পাস। প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, এবং নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সামরিক খরচ বাড়ায়, জোট গঠন করে কিংবা যুদ্ধেও জড়িয়ে পড়ে। ক্লাসিক রিয়ালিজম বনাম নিউ রিয়ালিজম। ক্লাসিক রিয়ালিজম যেমন থুসিডাইডিস, ম্যাকিয়াভেলি বা হান্স মর্গ্যানোথাও বলেছিলেন যে মানুষ প্রকৃতিগতভাবেই ক্ষমতালিপ্সু, আর তাই রাষ্ট্রগুলো শক্তি অর্জনে আগ্রহী। নিউ রিয়ালিজম বা স্ট্রাকচারাল রিয়ালিজম, যেমন কেনেথ ওয়াজ বলেছে, সমস্যাটা শুধু রাষ্ট্রের চরিত্রে না, বরং আন্তর্জাতিক ব্যবস্থার অরাজকতার রাষ্ট্রগুলোকে বাধ্য করে শক্তিশালী হতে। বাস্তববাদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক সম্পর্কের মঞ্চে আদর্শ নয়, বরং শক্তি ও স্বার্থই আসল চালিকা শক্তি। যদিও অনেক সমালোচক বলে থাকে বাস্তববাদ দৃষ্টিভঙ্গি খুবই নির্দয়, কিন্তু বাস্তবের বিশ্ব রাজনীতিতে এর সত্যতা আমরা প্রায়ই দেখি।